ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাবারীতে আসছে রওয়ায়াত, বলছে আমার আব্বাকে আমি যখন দাওয়াতি কাজের জন্য পাঠাইতাম, ধুলা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে বলতাম, আব্বা যান, আল্লাহ আপনার সহায় হন। আমার আব্বা যখন রাতের বেলা সন্ধ্যার পরে বাসায় ফিরে আসতো, আমি দেখতাম আমার আব্বার জামা কোন দিক থেকে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। আমি দেখতাম আমার আব্বার পবিত্র চেহারার মধ্যে ধুলি নিক্ষেপ করা হয়েছে। আমি দেখতাম আমার আব্বার কোথাও থুতু তিনি নিজে পরিষ্কার করতেছেন। আমি কাঁদতাম যে আব্বা, আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোজাহানের সর্দার আপনি, আর আপনার এই দৃশ্য, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে আপনাকে বাইরে পাঠাই, আপনি যখন বাইরে থেকে আসেন আপনার চেহারা থেকে ধুলো মলিন, আপনার চেহারায় থুতুর চিহ্ন থাকে, আপনার পোশাককে কোনো দিক দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হয়। আপনার বাসায় যখন খাবার রান্না করি আমরা, দুশ্মনরা এই খাবারের পাতিলের দিকে থুতু ছুঁড়ে মারে, ঢিল ছুঁড়ে মারে, ধুলি ছুঁড়ে মারে, যাতে আপনি ঘরে এসে ভাত খেয়ে শুইতে না পারেন, আপনি যাতে সারা রাত কষ্টের ভিতরে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি বরদাস্ত করতে পারতাছি না। তখন তিনি তার মেয়েকে বলছেন, বেটি কাঁদিস না, মনে রাখিস একদিন তোর পিতার কুরবানি আল্লাহ এমন ভাবে কবুল করবেন, প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে, পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, এমনকি পশমের তাঁবুর ভিতরে তোর বাবার দিন পৌঁছে যাবে। কেন? ফেসবুক স্ট্যাটাস দিয়ে, ইউটিউবের ভিডিও দিয়ে, পেজের লাইক দিয়ে, ভিউ দিয়ে, লেকচারের গ্ল্যামার দিয়ে, কি দিয়ে? কুরবানি দিয়ে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কুরবানি দিয়ে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ভাই আমরা পাপী হই, গুনাহগার হই, আমরা অধম হই, আমাদের উচ্চতায় কম বেশি থাক, আমাদের দিমাগ কাজ করুক বা না করুক, যদি যা আছে এগুলো নিয়ে আমরা সত্যিকার অর্থে এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হতে পারি, ঠিক সাহাবায়ে কেরামের মধ্যে কম বেশ ছিল। সবাই আবু বকরের মতো আমলদার ছিলেন না, সবাই উমরের মতো সাহসী ছিলেন না, সবাই আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো জ্ঞানী ছিলেন না, সবাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন না, কিন্তু সবার দিল এক আল্লাহর দিকে ঘোরানো ছিল যে আল্লাহ কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন। আমরা মাপতে পারবো না সাহাবায়ে কেরামের আন্দাজ কেমন ছিল, আমরা মাপতে পারবো না তারা কেমন পাগল ছিল, আমরা মাপতে পারবো না তারা কেমন কেমন আশিক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাপতে পারবো না। এই সমাজ এটাকে বয়ান করলে পাগলের বয়ান বলবে, কিন্তু তারা ওইরকম পাগলই ছিলেন। ফলে কি হয়েছে, এই পাগলগুলা যেদিকে গেছে, ওই পাগল যার জন্য পাগল হয়েছে, যে রাসূলের কালেমা পড়ে পাগল হয়েছে, যে আল্লাহর কালেমা পড়ে পাগল হয়েছে, এই আল্লাহ তাদের কেমন ভাবে সহযোগিতা করছেন। স্টিল নাও পৃথিবীর মধ্যে আপনি দেখান তো, আমেরিকান এম্পায়ারের সামনে দাঁড়িয়ে কারা কথা বলতেছে? ওদের অনুসারীরাই কথা বলতেছে। দুনিয়ার আর কোন শক্তি কথা বলতে পারে না। সে চিন্তা করে আমেরিকার পা ধরে তার গতিটা টিকিয়ে রাখার, কিন্তু আমেরিকার চোখে চোখ রেখে কথা কে বলে? তাদের অনুসারীরা কথা বলে। এই যে পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত আপনি একটা আন্দোলন, জামাত, একটা আদর্শ দেখতেছেন, যে আদর্শ